হাই স্টুডেন্টস, আমি তোমাদেরকে এই কোশ্চেনগুলো দিয়েছিলাম তড়িৎ ক্ষেত্রের 5টে কোশ্চেন। এই 5টা কোশ্চেনের অ্যান্সার আজকে আমি করে দিচ্ছি। প্রথম পার্টে আমি 3টে কোশ্চেনের অ্যান্সার তোমাদেরকে করে দেবো এবং পরের পার্টে আমি তোমাদেরকে পরবর্তী এই 4 এবং 5 দাগের কোশ্চেনগুলো করে দিচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি। 1 দাগের যে কোশ্চেনটা সেটা কি বলছে না, দুটি সমান আধান কিউ এর সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে একটি আধান কিউ রাখা আছে। কিউ এর কোন মানের জন্য সমগ্র ব্যবস্থাটি সাম্যাবস্থায় থাকবে। আবার কোশ্চেনটা বলছি, দুটি সমান আধান ক্যাপিটাল কিউ এর সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে একটি আধান কিউ রাখা আছে। কিউ এর কোন মানের জন্য সমগ্র ব্যবস্থাটি সাম্যাবস্থায় থাকবে। তাহলে কোশ্চেনটার অ্যান্সার কেমন হবে দেখো, প্লাস কিউ, এখানেও প্লাস কিউ, দুটো ক্যাপিটাল কিউ এখানে আধান আছে এবং মধ্যবর্তী স্থানে স্মল কিউ আছে। এই কিউটার মানে জানতে চেয়েছে কোশ্চেনটাতে যে কত হলে তাহলে এই পুরো 3টে যে আধান সাম্যাবস্থায় থাকবে। এখন আমরা এই বিন্দুতে প্রথমে এই আধানের জন্য দুটো এই যে প্লাস কিউ ক্যাপিটাল কিউ আধানের জন্য কত বল এখানে কাজ করছে সেটা আগে আমরা জানবো। তাহলে ধরে নিলাম এটা ও বিন্দু, তাহলে ও বিন্দুতে অবস্থিত এই কিউ ক্যাপিটাল কিউ আধানের ওপর ও বিন্দুতে ক্যাপিটাল কিউ নয়, এই স্মল কিউ আধানের ওপর বল F1 ইকুয়ালস টু কি হবে না, আমরা জানি 1/4/ε0। ঠিক আছে, কিউ ইন্টু কিউ, ধরো এই কিউ আর এই কিউ, ঠিক আছে, দুটো আধানের উপর বল, ঠিক আছে, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব ধরলাম এক্স, তাহলে কিউ ইন্টু কিউ বাই এক্স স্কোয়ার। এবার এটা ধরে নাও, তাহলে বলটা প্রযুক্ত বল, যেহেতু দুটোই পজিটিভ আধান ধরে নিয়েছি, হ্যাঁ ধরলাম যে এটা পজিটিভ আধান, তাহলে ক্রিয়াশীল বলের মান এই দিক, ঠিক আছে, ধরে নাও এই দিক। কোন দিক না, ও বি অভিমুখী, ঠিক আছে, ধরে নাও এই বলটা। এইবার ঠিক আবার এই আধানের জন্য এই আধানের উপর ক্রিয়াশীল বল কত হবে, সেম একই হবে 1/4/ε0 কিউ কিউ স্মল কিউ বাই এক্স স্কোয়ার, কিন্তু কি হবে সেটার জন্য ঠিক এই বিপরীত দিকে হবে, এই জন্য মাইনাস। তাহলে যেহেতু দুটোই সমান তাহলে সেটা হয়ে গেল কত, 0 হয়ে গেল। ঠিক আছে, আবার আমি এ বিন্দু বা বি বিন্দু যে কোনো একটা বিন্দুর ক্ষেত্রে ধরবো। ঠিক আছে, আমি এ বিন্দুর ক্ষেত্রে ধরেছি, তোমরা বি বিন্দু ধরেও করতে পারো, একই অ্যান্সার হবে, ঠিক আছে, বা সঠিক হবে সেটা করলেও। তাহলে এ বিন্দুতে যদি আমি প্লাস কিউ বা ক্যাপিটাল কিউ, ঠিক আছে, সেই আধানের জন্য বা সেই আধানের ওপর যে ক্রিয়াশীল বল সেটা যদি দেখি, তাহলে এই আধানের জন্য ক্রিয়াশীল বল দেখবো এবং এই আধানের ওপর ক্রিয়াশীল বল দেখবো। তাহলে কত বল কাজ করছে সেটা যদি আমি আগে বের করি, আচ্ছা সেই বলটার মান কত হবে, তাহলে এই বিন্দুতে অবস্থিত কিউ আধানের ওপর বল কত হবে না, F2 ইকুয়ালস টু 1/4/ε0। এই আধানের জন্য ক্রিয়াশীল বল কত হবে না, 1/4/ε0 কিউ কিউ স্মল কিউ বাই এক্স স্কোয়ার। আবার এটা তাহলে ক্রিয়াশীল বল কোন দিক না, ঠিক এই দিক বা এই দিক। ঠিক আছে, তাহলে কোন অভিমুখী না, ও এ অভিমুখী। ঠিক আছে, আবার বি বিন্দুতে এই ক্যাপিটাল কিউ যে আধানটি আছে তার জন্য এখানে কত বল প্রযুক্ত হবে না, কিউ স্কোয়ার, কারণ কিউ কিউ বাই 4x স্কোয়ার। 4x স্কোয়ার কোথা থেকে হলো না, এটা হচ্ছে যেহেতু তাদের মধ্যবর্তী দূরত্ব 2x তার হোল স্কোয়ার। ঠিক আছে, কারণ আমরা কি জানি যে কুলম্ব বল কত, F সমান 1/4/ε0, এটা এসআই পদ্ধতিতে। ঠিক আছে, ধরো Q1 দুটো আধান, Q2 বাই তাদের মধ্যবর্তী দূরত্ব r স্কোয়ার। ঠিক আছে, এই হচ্ছে আমরা জানি কি না কুলম্বীয় বল। ঠিক আছে, এইবার বিন্দু যদি ওই 3টেই যদি আধান যদি সাম্যাবস্থায় থাকে তাহলে কি হবে, শর্তানুসারে সাম্যাবস্থায় F1 ইকুয়ালস টু F2, কারণ এই এও যে পরিমাণ বল অনুভব করবে ও ঠিক সেই পরিমাণ বল অনুভব করবে এবং এই আধানটিও সেম অনুভব করবে, সেম বল। তাহলে F1 ইকুয়ালস টু F2 ইকুয়ালস টু 0। তাহলে কি হবে না 1/4/ε0, এই যে বলটা এই বলটা ইকুয়ালস টু 0, কারণ এটা ইকুয়ালস টু 0 পেয়েছি আমরা।
ঠিক আছে। তাহলে 1/4πε0 কিউ কিউ বাই এক্স স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই 4x স্কোয়ার ইকুয়ালস টু 0। এবার সেখান থেকে তোমরা ক্যালকুলেশন করে, ঠিক আছে, এখানটায় দেখো এক্স স্কোয়ার ওটা হয়ে গেল, ক্যান্সেল হয়ে গেল। আচ্ছা কিউ একটা করে যদি আমি কমন নিয়ে নিই, আচ্ছা এখানে নিচ্ছি না, কিউ কিউ লিখেছি ইকুয়ালস টু মাইনাস, এটা এদিকে চলে গেল, অতএব স্মল কিউ ইকুয়ালস টু মাইনাস কিউ বাই 4। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি রিকোয়ার্ড কোশ্চেন, অ্যাকচুয়ালি রিকোয়ার্ড অ্যান্সার। ঠিক আছে, তো আমরা একের দাগের কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেলাম। এখন আমরা 2 প্রবলেমটি সলভ করব। এটা কি বলছে না, একটি ইলেকট্রনের সমান আধানযুক্ত একটি জলবিন্দু পৃথিবীর তড়িৎ ক্ষেত্রে ঠিক সাম্যাবস্থায় ঝুলছে। তড়িৎ ক্ষেত্রের মান 10⁻² স্ট্যাট ভোল্ট ইন্টু 10⁻² হলে জলবিন্দুর ব্যাসার্ধ নির্ণয় করো। দেওয়া আছে ই সমান এত 4.805 ইন্টু 10⁻10 এসইউ এবং জি ইকুয়ালস টু 980 সেমি পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আবার কোশ্চেনটা বলছি, একটি ইলেকট্রনের সমান আধানযুক্ত একটি জলবিন্দু পৃথিবীর তড়িৎ ক্ষেত্রে ঠিক সাম্যাবস্থায় ঝুলছে। তড়িৎ ক্ষেত্রের মান 10⁻² স্ট্যাট ভোল্ট ইন্টু 10⁻² হলে জলবিন্দুর ব্যাসার্ধ নির্ণয় করো। দেওয়া আছে কি না ই ইকুয়ালস টু 4.805 ইন্টু 10⁻10 এস কিউ এবং জি ইকুয়ালস টু কত না 980 সেমি পার। তাহলে 2 দাগের অ্যান্সার কি হবে না, কোশ্চেনটা বলছিল যে তোর পৃথিবী, ধরো এটা পৃথিবীর তড়িৎ ক্ষেত্র এবং এই জলবিন্দুটা তার ওজনের চেয়ে সাম্যাবস্থায় আছে। তাহলে পৃথিবীর তড়িৎ ক্ষেত্র যদি ই হয়, ঠিক আছে, আর এই জলবিন্দুর যদি ধরে নিই, ওখানে বলেছে যে তার হচ্ছে আধান হচ্ছে ই, ঠিক আছে, তাহলে ওকে ধরলাম ওই দিকে তাড়িতিক যে স্থিতার যে বল, ঠিক আছে, যে বৈদ্যুতিক বল ই ইন্টু ই, ঠিক আছে, ই ইন্টু এ, তাহলে কি হচ্ছে না এফি মানে ইলেকট্রিক ফিল্ড যে ফোর্স, ঠিক আছে, ইলেকট্রোস্ট্যাটিক্স যে ফোর্স, সেটা কি হচ্ছে না ই ইন্টু ই, ঠিক আছে, তার আধান ইন্টু তার হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, আর হচ্ছে তার যে নিচের দিকে কি ক্রিয়া করবে না নিচের দিকে ওজন ক্রিয়া করবে, সেটা হচ্ছে এমজি। তাহলে এই দুটো সমান হবে, সেখান থেকে আমরা কি করব না ওর ব্যাসার্ধ বের করব আর। তাহলে কি হচ্ছে জলবিন্দুর ব্যাসার্ধ আমি ধরে নিলাম যে 8 সেমি, আচ্ছা ভর এম গ্রাম, আচ্ছা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ই সমান এটা দেওয়া ছিল 10⁻² স্ট্যাট ভোল্ট ইন্টু 10⁻1 সাম্যাবস্থায়। তাহলে কি হবে না কি বললাম যে সাম্যাবস্থায় থাকবে কখন, যে ওই দুটো যদি সমান হয়। তাহলে ই ইকুয়ালস টু কি হচ্ছে এমজি, তাহলে ই হলো ইকুয়ালস টু, এবার এম সমান আমরা কি বলতে পারি, এম সমান আমরা জানি ভর সমান কি, ভর সমান বা আগে ঘনত্ব সমান দেখো, ঘনত্ব সমান ভর বাই আয়তন। তাহলে ভর সমান কি হচ্ছে ঘনত্ব ইন্টু আয়তন। তাহলে ঘনত্ব ইন্টু আয়তন হলে ঘনত্ব সমান আমরা রো ধরে নিলাম, আর হচ্ছে তার আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউ, এটা হচ্ছে আমরা জানি যে স্ফিয়ারের একটা আয়তন, ঠিক আছে। তাহলে হয়ে গেল এটা হচ্ছে এম ইন্টু জি। এবার আর কিউ সমান তাহলে আমরা কি পেলাম না এখান থেকে ওটা চলে গেল, এইভাবে ক্যালকুলেশন করব। এবার পুরোটা তোমরা বসাও 3 ইন্টু এইবার যা যা দেওয়া আছে 4.805 ইন্টু 10⁻10 ইন্টু 10⁻2 হচ্ছে ই এর মান স্ট্যাট ভোল্ট পার সেকেন্ড স্কোয়ার, আচ্ছা, আর এটা হচ্ছে 4 পাই ইন্টু জি এর মান 980 সেমি পার সেকেন্ড স্কোয়ার। এবার এটা বেরোলো r⁵ কিউবের মান, আর আর এর মান তাহলে কি হবে না ওটাকে তুমি এই কিউবটা তুলে দিলে, ঠিক আছে, তাহলে এটা পেয়ে গেলে। এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। ওকে, 3 দাগের কোশ্চেন কি বলছে না 10 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের 4টি কোণের প্রত্যেকটিতে কত 20 ইএসইউ ধনাত্মক আধান আছে। বর্গক্ষেত্রের কর্ণ দুটির ছেদবিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো। তাহলে আবার কি বলছে না ধরো এরকম, ঠিক আছে, এরকম হচ্ছে বর্গক্ষেত্র, তার 10 সেমি করে এরকম বাহু আছে এবং 20 ইএসইউ, যেটা এগুলো কিউ কিউ করে আছে, 20 ইএসইউ ধনাত্মক আধান আছে। বর্গক্ষেত্রের কর্ণ দুটির ছেদবিন্দু এখানটায়, ঠিক আছে, তড়িৎ প্রাবল্য নির্ণয় করো, ঠিক আছে। তাহলে এই কোশ্চেনটার আমরা অ্যান্সার। ওকে, তাহলে আচ্ছা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করতে বলেছে এখানে। তাহলে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই সমান, যেহেতু এটা সিজিএস পদ্ধতি দেওয়া আছে, তাহলে আমরা কি জানি যে কিউ বাই অ্যাকচুয়ালি তার
হ্যাঁ, তার আর স্কোয়ার, ঠিক আছে। যদি শূন্য মাধ্যম হয় তাহলে কে ইকুয়ালস টু, এখানে একটা কে থাকে, কে ইকুয়ালস টু 1 হয়ে যায় যদি শূন্য মাধ্যম হয়, ঠিক আছে। বা বায়ু মাধ্যমের ক্ষেত্রেও আমরা ধরতে পারি, ঠিক আছে। তাহলে ই সমান কিউ বাই কে আর স্কোয়ার। এবার দেখো তাহলে কি বলছে না, প্রত্যেকটা বিন্দুতে আমরা 20 ইএসইউ করে আধান আছে এবং তাদের এই মধ্যবিন্দুতে, ও বিন্দুতে বা কর্ণ বিন্দুতে, ঠিক আছে, কর্ণের ছেদ বিন্দুতে, সরি, হ্যাঁ, এখানে হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যর মান কত হবে সেটা আমরা বের করব। তাহলে কি করব না, প্রথমে আগে কর্ণ হচ্ছে দৈর্ঘ্য, ঠিক আছে, কতটা কর্ণের দৈর্ঘ্য সেটা বের করে নিলাম, এটা এই সূত্র থেকে, ঠিক আছে, এটা জানি এরকম অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে এটা ভূমি স্কোয়ার, ঠিক আছে। এখান থেকে আমরা বের করে নিলাম এবং ইজিলি আমরা এই কর্ণের ছেদ বিন্দু মানে বাই তাকে 2 দিয়ে হাফ করে আমরা বের করে নিতে পারি যে অ্যাকচুয়ালি এটা এ ও ইকুয়ালস টু কি। তাহলে আমি এখানটায় আমরা করতে পারি যে এ ও ইকুয়ালস টু ও সি ইকুয়ালস টু ও ডি ইকুয়ালস টু ও বি সমান কত হবে, আর 10√2/2, ওকে। তার মানে কত হচ্ছে সেটা 5√2, ঠিক আছে, এত সেমি। এবার দেখো এই বিন্দুতে অবস্থিত আধানের জন্য ও বিন্দুতে প্রাবল্য কত হবে, E1 ইকুয়ালস টু কি বললাম, ই সমান কিউ বাই কে আর স্কোয়ার। এবার কে ইকুয়ালস টু 1 ধরলাম, যদি এটা শূন্য স্থানে বা কোনো রকম কিছু বলা নেই কোনো মাধ্যমে, তাহলে আমরা বায়ু মাধ্যম ধরেই নিতে পারি। তাহলে কি হলো 20 বাই হচ্ছে এটা 5√2 হোল স্কোয়ার, ঠিক আছে। এবার ডাইন পার ইএসইউ, ঠিক আছে, কারণ তড়িৎ আমরা জানি যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের হচ্ছে একক সিজিএস হচ্ছে ডাইন পার ইএসইউ। এবার কোন দিক বরাবর কাজ করছে না, এই বিন্দুর আধানের জন্য অ্যাকচুয়ালি কাজ করবে ওসি বরাবর, এই দিক বরাবর। কেননা এখানে আমি ধরলাম যে প্লাস একটা আধান তোমাকে দিতে হবে, একক ধনাত্মক আধান দিলে যে দিকে বল প্রযুক্ত করবে সেটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অ্যাকচুয়ালি অভিমুখ। তাহলে ওসি বরাবর হলো এই বিন্দুতে আধানের জন্য। আবার সেম তাহলে কি হচ্ছে না, সি বিন্দুতে আমি ধরলাম না, সি বিন্দুর জন্য তাহলে কি হবে না, দেখো ও বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য একই হবে, কারণ দেখো প্রত্যেকেরই এই দৈর্ঘ্যটা সমান, আবার আধানও সমান, কিন্তু দিকটা কোন দিক হবে না, ঠিক বিপরীত দিক। কারণ কি বললাম না, ধনাত্মক একক আধান এখানে রাখলে যেই দিকে বল অনুভব করবে, এবার এটাও ধনাত্মক, তাহলে অবশ্যই একে বিকর্ষিত করবে এই দিকে হবে। তো সেই জন্য আমরা কি পেলাম না, সেম একই মানের, ঠিক আছে, একই মানের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, কিন্তু কোন দিক বরাবর না, ও এ বরাবর, ঠিক আছে। যেহেতু দুটোই বলের মান সমান এবং বিপরীত অভিমুখী, তাহলে এরা একে অপরকে প্রশমিত করবে। ঠিক একইভাবে যেহেতু এদেরও এরকম ভাবে দূরত্ব একই এবং দূরত্ব এরও একই, তাহলে এদেরও ক্ষেত্রে ই এর মান ঠিক ওই সেম হবে, E1 ইকুয়ালস টু E2 যেমন হয়েছে, তাহলে এগুলো E3 ইকুয়ালস টু E4 হবে। তো সেই রকম ভাবে এরাও একে অপরকে প্রশমিত করবে। দেখো আধানের জন্য ও বিন্দুতে প্রায় সমান ও বিপরীত অভিমুখী, তাই পরস্পরকে প্রশমিত করবে এবং ও বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত হবে, শূন্য। তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছে না, যেহেতু 20 ইএসইউ এগুলো করে আছে, তো যদি শুধু কিউ দিয়ে দিত সবগুলোতে সমান আধান এবং যদি এগুলো আর আর করে দিয়ে দিত, তাহলেও কি হতো না, এই যে কর্ণের ছেদ বিন্দুতে অ্যাকচুয়ালি আমরা এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কোনো রকম পাবো না, শূন্য হবে, ঠিক আছে। ওকে, পরের আমি যে কোশ্চেনগুলো 4 এবং 5 সেটা পরের ভিডিওতেই আমি আপলোড করছি, ঠিক আছে। থ্যাংক ইউ।